সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম ও বিচার, থাকিবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকিবে না অনাচার খুন গুম কদাচার, সকলেই শান্তিতে থাকিবে। সকলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। চিল্লায় কোন ঠিক না? কোন একদিন একাকী নিরমণী নির্জন পথে যাবে, কোন জন বাজে কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর ডাকাতি হবে না। একাকী নিরমণী নির্জন পথে যাবে, কোন যুবক বাজে কথা বলবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর ডাকাতি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু জীবন দিলেই মিলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন বাংলার আকাশে কোরআনের পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। চিল্লায় বলে ঠিক না? অশান্তির দাবানলে ওরে জিকর গাছাবাসী, মরসিনা ধুকে ধুকে আয় তোরা দলে দলে কোরআনের পথে ফিরে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে রবে, শান্তি আনিতে এই বাউলাই। অশান্তির দাবানলে ওরে জিকর গাছাবাসী, মরসিনা ধুকে ধুকে আই তোরা ঝাঁকে ঝাঁকে দলে দলে কোরআনের দিকে ফিরে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে রবে, শান্তি আনিতে এই বাউলাই। আল্লাহর আইন ছাড়া মানুষের বিধানে আর, আল্লাহর আইন ছাড়া অন্য বিধানে ভাই আমাদের শান্তি না মিলবে। চিল্লায় বলো ঠিক কিনা? সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ
বেদনা ভুলবে। আশা করি সামনে যারা বসে আছেন ডানে বামে মুসলমানের বাচ্চার মতন জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পর সাওয়ালের এই চাঁদে শুক্রবার জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দারুস সালাম হাফেজিয়া এতিমখানার উদ্যোগে মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। কত মানুষ আমি দেখলাম যে গরগাছা স্কুল মাঠে খেলাধুলা করছে, সময় ব্যয় করছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা এখানে বসার সুযোগ দেয় নাই, ওরা কোরআনের ময়দানে আসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আমরা বসতে পেরেছি সেই মহান মনিবের দরবারে। তার দেওয়া জবান দিয়ে জোরে সোরে কৃতজ্ঞতা আদায় করছি। সকলে একসাথে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমি লম্বা চড়া ভূমিকা না করে সরাসরি আমি আলোচনায় যেতে চাই। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আজ-জুমার খুব খেয়াল করে শুনবেন। অল্প সময় আমি কথা বলবো, হয়তো 1 ঘন্টা পুরো আমার আলোচনা হবে না, অল্প সময়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। মন দিয়ে দিল দিয়ে কোরআন শুনবেন, তাহলে কোরআন আপনাকে হেদায়েতের পথে পরিচালিত করবে। এটা কোরআনের নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয় চুপ থাকবে এবং মন দিয়ে দিল দিয়ে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরেই রহমত নাজিল হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি সরাসরি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা জুমার পবিত্র কোরআনের 39 নম্বর সূরা। এই সূরা জুমারের একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে কয়েকটা বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করছেন। তার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি। আল্লাহ পাক বলেন তাদের চাইতে শ্রেষ্ঠ আর কারা হতে পারে, তাদের চাইতে উত্তম আর কারা হতে পারে, সম্মানিত কে হতে পারে, যারা বিভিন্ন রাতের প্রহর গুলোতে, খুব খেয়াল করে শোনেন, যারা বিভিন্ন রাতে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পোষণ করেন, রাতের বেলায় আল্লাহর আখিরাতের ভয়তে, আল্লাহর রহমত পাওয়ার আশায় রাতের বেলায় যারা গুনগুন করে কোরআন তেলাওয়াত করে সিজদা দেওয়ার জন্য যাই নামাজের পাটিতে যারা দাঁড়িয়ে যায়, এদের চাইতে সম্মানিত, এদের চাইতে শ্রেষ্ঠ আকাশের নিচেই জমিনের উপরে আর কেউ হতে পারে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
সাজিদান ওয়া কাইমান, আল্লাহর সিজদা দেওয়ার জন্য রাতের প্রহরগুলোতে যারা দাঁড়িয়ে যায়, ও আমার যুবকেরা, কত রাত চলে গেল, কত বছর চলে গেল, একটা রাতের জন্য জায়নামাজের পাটিতে সিজদা দিতে পারেন নাই। একটা রাতের জন্য তাহাজ্জুদের পানিতে চোখের পানি ফেলার মতন সময় আপনার জীবনে হয় নাই। অথচ 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর জীবন থেকে মাইনাস হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, আসমানের নিচে জমিনের উপরে তাদের চাইতে সম্মানিত শ্রেষ্ঠ আর কারা হতে পারে? যারা রাতের অন্ধকারে আমার সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, আনুগত্য পোষণ করে, ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, আখিরাতের কঠিন আযাবের ভয়তে, জাহান্নামের ভয়তে বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে পারে না। জাহান্নামের কঠিন শাস্তির ভয়তে ওরা দশকের পরে আরামে বিছানায় ঘুমাতে পারে না। জাহান্নামের কথা যখন রাতের বেলায় বিছানায় ঘুমাতে গিয়া জাহান্নামের কঠিন আযাবের কথা যখন তাদের স্মরণ হয়ে যায়, ওরা আরামের বিছানায় ঠান্ডা হয়ে ঘুমাতে পারে না। ওরা জাহান্নামের ভয়তে আর আখিরাতের কঠিন হিসাবের ভয়তে ওয়ারজু রাহমাতা রব্বি, আর রবের রহমতের আশায়, আল্লাহর দয়া পাবার আশায় ওরা রাতের বেলায় আমার সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। আমি আল্লাহর কাছে সব চাইতে এই বান্দা বান্দীগুলো সব চাইতে সম্মানিত হয়ে যায়। নারায়ে তাকবীর! আমি কি বানায়া বলছি? এখানে ওলামা হযরত আছেন। তারা আল্লাহর ভাষায় সম্মানিত তারাই যারা বিভিন্ন রাতের প্রহরে অন্ধকারে আল্লাহর সিজদা দেওয়ার জন্য দাঁড়ায় আখিরাতের ভয়তে এবং আল্লাহর রহমত পাবার আশায়। এই লোকগুলো হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। ঘোষণাটা কার? সূরা জুমার 9 নম্বর আয়াত। খুব খেয়াল করেন। অথচ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি দাড়ি চাচা, গোপ আলা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ওরা দাবি করছে আলেমদের চাইতে আমরা দামি, নামাজিদের চাইতে আমরা বড় ভালো মানুষ। এই যে এখন নতুন উবাইদুল কাদের এসেছে, ফজলুর রহমান, এর বক্তৃতা শুনলে মনে হচ্ছে এর পাগলাগারে খুব তাড়াতাড়ি ঢুকাতে হবে। কথা বলেন। এই পাগলামি আর দেশের জনগণ খায় না। এই পাগলামি করার কারণে 45 মিনিটের ভিতরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার। কথা বলে ঠিক কিনা? আবার নতুন করে যদি ফ্যাসিস্টের পরিচয় দেওয়ার জন্য যদি আমরা তৈরি হয়ে যাই, এদেশের তাওহীদের জনতা প্রয়োজন হলে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়বে। নতুন করে কোন স্বৈরাচার বাংলার জমিনে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুহাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। আপনারা ভয় পাচ্ছেন? আপাতত ভয় পাওয়ার সুযোগ আছে? এখন কি আর স্লোগান দিলে কেউ জেলে নিয়ে যাবে না? বাড়ি খেতে কি আর পুলিশ যাবে না? তাহলে আওয়াজ তো জোরে হওয়া উচিত ছিল। ঈদের গোস্ত, গরু গোস্ত খান নাই? কি খেয়েতে এই জোর হইল আপনাদের বলায়? খেয়ে শুধু বাথরুম পর্যন্তই নিয়ে গেলেন। রোজা আমরাও তো ছিলাম, গতকালকে সুন্দরবনে ছিলাম, কয়রা থানাতে, আবার আগামীকালও যাবো ইনশাল্লাহ। এই শুধু এই মাহফিল আমি কর্তৃপক্ষকে বলেছিলাম একটু চেঞ্জ করার জন্য। এবার খুব কষ্ট হয়ে গেল, ডবল গাড়ি ভাড়া, আবার জার্নিটা প্রায় যাওয়ার সময় 5.5 ঘন্টা সময় লেগেছে রাস্তায়, ঈদের সময় জ্যাম, আসার সময় 4.5 ঘন্টায় পৌঁছে গেছি, রাস্তা ফাঁকা ছিল। একেবারে 6 নম্বর কয়রা, একার নদীর ঘা ঘেসে, আবার আগামীকালও যেতে হবে সেখানে। প্রিয় বন্ধুরা আমার, হঠাৎ করে আবার 1 মাস পর এই গরমে প্রোগ্রাম করে কণ্ঠ একেবারে বসে গেছে। তারপর ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাজিল হবে, যত ঝাড়া মারবো তত কণ্ঠ ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। কারণ এটা অনুগ্রহটা কার? এ দয়ার নাজিল করেছেন কে? ইনশাআল্লাহ।
আল্লাহ রহমত নাজিল হবে, কারণ এটা কোরআনের ময়দান, ঠিক কিনা বলেন? আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই জমিনে আল্লাহর কাছে সম্মানিত কারা। আমরা আল্লাহর কাছে যারা সম্মানিত, আমাদের সম্পর্ক থাকবে সেই সমস্ত লোকদের সাথে। খুব খেয়াল করে শোনেন ভাইরে, দুনিয়ার সব কিছু বোঝেন, আখিরাত বোঝেন না। দুনিয়ার সব কিছু আপনি বোঝেন, কিভাবে চুরি করে খাতি হবে, দুর্নীতি করে খাতি হবে, লুটপাট করে খাতি হবে। আপনি দুনিয়ার সব বোঝেন, আপনি কোরআন বোঝেন না, আখিরাত বোঝেন না, জান্নাত জাহান্নাম বোঝেন না। এইভাবে তো মারা গেলে কবর আপনারে ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? আখিরাত আপনারে ছাড়বে না, খুব ভয়াবহ সময় অপেক্ষা করছে কবরে আখিরাতে। আমাদের বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই। এখানে হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার কত দাম, এই আলেম ওলামাদের কত দাম। কিয়ামতের ময়দানে আলেম ওলামারা যদি একটু ভুল ত্রুটি করে ফেলে, কিয়ামতের দিন হাদিসের ভিতরে আসছে আল্লাহ আলেমদেরকে জনসম্মুখে বিচার করবে না, ওদেরকে পার্সোনাল পর্দার আড়ালে নিয়ে যে বিচার করবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আলেমদের সম্মানের খাতিরে আল্লাহ তাদের যদি দুনিয়ায় কিছু ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাক আলেমদেরকে পর্দার আড়ালে নিয়ে যে বিচার করবেন। কারণ এরা দুনিয়ায় হচ্ছে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করেছে, এর ভিতরে কিছু ত্রুটি হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ কিয়ামতের দিন জনসম্মুখে বিচার করবেন না, তাদের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য পর্দার আড়ালে নিয়ে যে বিচার করবেন। আর আজকে আমরা বাংলার জমিনে আলেমদেরকে সম্মান দিতে পারি না, নামাজীদেরকে সম্মান দিতে পারি না, ইসলামপন্থীদেরকে সম্মান দিতে পারি না। আপনি তাগুতের পথে থেকে শয়তানের দল করে আপনি জান্নাত খুঁজতেছেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। কারণ যিনি আমাদেরকে তৈরি করেছেন তার পক্ষ থেকে ওই শিবানী কোরআন কারীম দিয়েছেন। আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে একমাত্র হুকুম চলবে আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা কোনো আইন চলবে ৭২-এর সংবিধান, এটা আছে নাস্তিকদের সংবিধান। ৭২-এর সংবিধান এটা হচ্ছে মানব রচিত সংবিধান। এই মানব রচিত সংবিধান দিয়ে মুসলমানদের ভাগ্য পরিবর্তন হবে। এই জন্য আমরা স্লোগান দিয়েছিলাম যে এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। এই সংবিধান দিয়ে যদি দেশ চালানো হয়, দেশে আজ পর্যন্ত ৭১-এর পর থেকে এই পর্যন্ত শান্তি হয় নাই। কিয়ামত পর্যন্ত যদি এই ৭২ সংবিধান থাকে, এই দেশে শান্তির আশা করা যাবে। কারণ যখন যে দল আসছে তখন তাদের নিজের মতন কোন সংবিধান করে নিচ্ছে, যখন যে সরকার আছে নিজের মতন করে নিচ্ছে। কিন্তু আল্লাহর এই সংবিধানের কোন পরিবর্তন আছে? লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, সিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই সংবিধানের কোনো পরিবর্তন নাই। এর একটা অক্ষর এদিক সেদিক করার সুযোগও নাই, একটা আয়াত উল্টা পাল্টা করার সুযোগও নাই। যেখানে যেটা আছে সেখানে কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য মানুষ শোষিত আইন দিয়ে দেশের শান্তি আশা করা যায় না। আমরা যে ইসলামের কথা বলি, ইসলামী আন্দোলন করি, আমাদের স্লোগান হচ্ছে এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। এই স্লোগান আপনাকে দিতে হবে। যদি নিজেকে মুসলিম দাবি করেন, নিজেকে যদি মুসলমান দাবি করেন, এই স্লোগান আপনাকে দিতেই হবে। হুকুম যার, আইন যার, সৃষ্টি যার, আইন চলবে, হুকুম চলবে তার। আইন দিয়েছেন তিনি কে? সবাই জোরে বলেন। আমাদের সকল দলকে বানিয়েছেন তিনি কে? আল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আমি বিএনপি ভাইয়েরা সহ অন্যান্য অঙ্গ সংগঠন সহ আমি সকল ভাইদেরকে আহ্বান করতে চাই, আসুন দুনিয়ার ক্ষমতার লোভে পাগল না হয়ে আল্লাহর জন্য পাগল হন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলে দিলেন, যারা আনুগত্য পোষণ করে মাথা মস্তককে অবনত করে দিয়ে রাতের অন্ধকারে আমার সিজদা দেওয়ার জন্য যারা দাঁড়িয়ে যায়, আমার ভয়তে আখিরাতের ভয়তে যারা স্থির থাকতে পারে না, রাতের অন্ধকারে ওরা বিছানায় আরামে ঘুমাতে পারে না, ওরা জাহান্নামের ভয়তে আমি আল্লাহর রহমত পাবার আশায় ওরা রাতের বেলায় প্রায় রাতে বিভিন্ন রাতে উঠে আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দেয়।
আল্লাহ পাক বলেন এরা সব চাইতে সম্মানিত, এই মানুষের ভিতরে এই বান্দাগুলি আমার কাছে সব চাইতে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে আরো পরিষ্কার করে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এর আগের আয়াতে আল্লাহ পাক বললেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের খাঁটি বান্দা তো তারাই, দয়াময় আল্লাহর বান্দা তো তারাই, যখন এরা জমিনে চলাফেরা করে নমনীয়তার সাথে চলাফেরা করে, ভদ্রতার সাথে চলাফেরা করে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে তারা সন্ত্রাসী হবে না, তারা উশৃঙ্খল হবে না, তারা মানুষের সাথে ঝগড়াঝাড়ি করবে না, তারা মানুষের সাথে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, বদমাইশি করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না। আল্লাহ বলছে ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অনেক বিষয় এখানে আলোচনা করা হয়েছে, সময় আমার কম। ও আল্লাহর বান্দারা কান খাড়া করে শোনেন, কোন পথে আপনি দৌড়াচ্ছেন, কার পিছনে আপনি ছুটতেছেন? আল্লাহর আনুগত্য বাদ দিয়া, রাসূলের আনুগত্য বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া কোন নেতার পিছনে আপনি ছুটতেছেন? যে নেতার 5 বার পাতলা পায়খানা হলে সিঙ্গাপুরে দৌড়াতে হয়। চিল্লাই বলেন ঠিক কিনা ভাই? আরেকটু হালকা সাউন্ড দাও। যেই নেতার পাতলা পায়খানা হলে চিকিৎসার জন্য দৌড়াতে হয় সিঙ্গাপুরে, বাংলাদেশের মতন জায়গায় তার ট্রিটমেন্ট হয় না। সেই বেঈমান নাস্তিক মুরতাদ কাফের মুশরিক নেতার পিছনে আপনি মুসলমান হয়ে স্লোগান দেন, আবার জান্নাতে যাবেন আল্লাহর, এর চাইতে বোকা, এর চাইতে আবু জাহেল আর কেউ হতে পারে না। আল্লাহর কোরআন বাদ দিয়ে আপনি জাতীয়তাবাদ, মানুষের তৈরি করা আইনের পিছনে আপনি ছুটতেছেন, আর বেহেশতে যাবেন আল্লাহর, এই চিন্তা ধারণা কি কোনো ভালো মানুষের হতে পারে? প্রিয় বন্ধুগণ, আমার কথা স্পষ্ট, আমার কথা ক্লিয়ার, আমার কথা সোজা সাপটা শর্টকাট কথা বলি আমি। কারণ শিকরগাছার মানুষ আমার সম্পর্কে অনেকটা ধারণা আছে। অনেক বছর ধরে আমি ময়দানে অল্প বয়সে কথা বলি, প্রায় 22 বছর ধরে কথা বলতেছি। সে আমার আওয়ামী লীগের আমলেও, ফ্যাসিস্টদের আমলেও আমি হুঙ্কার দিয়েছি হক কথা বলতে। আমি ভয় পাই না, কারণ মরতেই যখন হবে আল্লাহর কোরআনের জন্য মরতে চাই, মরতেই যখন হবে ঈমান নিয়ে মরতে চাই, মরতেই যখন হবে ইসলামকে বুকে ধারণ করে মরতে চাই, মরতেই যখন হবে শাহাদাতের মওত অর্জন করতে চাই। কাপুরুষ হয়ে 100 বছর থেকে বেঁচে কোনো লাভ নাই, এর চাইতে একদিন হলে ঈমান নিয়ে সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে 2 হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই নামটা কার? জোরে বলুন। জানাজা শুরু হয় কি দিয়ে? আজান শুরু হয় কি দিয়ে? একামত শুরু হয় কি দিয়ে? প্রত্যেকটা রাকাতে আল্লাহু আকবার আছে না নেই? তাহলে আপনি সব জায়গায় আল্লাহু আকবার মেনে নিচ্ছেন, ময়দানে মাইনাস কেন? ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আপনি সুবিধাবাজ, জিন্দাবাদ, এতে কোনো সন্দেহ নেই। আপনি জানাজায় আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন, 5 ওয়াক্ত আজানে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন, ছেলে মেয়ে হলে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন,
সব প্রত্যেকটা রাকাতে রাকাতে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আপনি নামাজ আদায় করছেন, আল্লাহু আকবার কান ধরে বলছেন যে আল্লাহ তুমি বড়, তুমি মহান, তোমার চাইতে কর্তৃত্ব আর পৃথিবীতে কারো নাই। এই সাক্ষ্য দিয়ে আপনি নামাজ থেকে বেরিয়ে আবার সে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করছেন। আপনি কয় নাম্বার মানুষ? আপনি বিবেকের কাছে প্রশ্ন। এত বলা লাগবে কেন? এত বলা লাগবে কেন? প্রত্যেকটা জায়গায়, ইসলামের জায়গায় আপনি আল্লাহকে অনুসরণ করছেন, আর যখন রাজনীতির ময়দানে আল্লাহর কথা বলা হয় তখন আপনার মনটা বেজার হয়। তার মানে বোঝা যাচ্ছে আমরা মুখে বলি এক, অন্তরে উল্টা। আরবি থেকে বলা হয় মুনাফিক দোদুল্যমান। আর মুনাফিক অবস্থায় যারা মারা যাবে ওরা জাহান্নামের সব চাইতে নিম্ন স্তরে থাকবে। প্রিয়কান্তরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে সব চাইতে বেশি সম্মানিত করবেন। আল্লাহ পাক আলেমদেরকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, যারা মানে আর যারা মানে না, যারা আমল করে আর যারা করে না, যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, এরা আমি আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। যারা আমার উপরে জ্ঞান অর্জন করেছে এরা সব চাইতে আমার কাছে সম্মানিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। লম্বা চা বক্তৃতা সূরা মুজাদালার ভিতরে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইলম অর্জন করেছে, যারা জ্ঞান অর্জন করেছে, কোরআনের ইলম অর্জন করেছে, আল্লাহ পাক বলেন তাদের মর্যাদা আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দিব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সে আলেমদেরকে আমরা সম্মান করতে পারি না, সে আলেমদেরকে আমরা মর্যাদা দিতে পারি না, সে আলেমদেরকে আমরা ভালোবাসতে পারি না। হে আমার ফিকর কাছে বসি, কান খাড়া করে শোনেন। এদেশের যারা হক্কানি আলেম, হক্কানি মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, এরা নিঃসন্দেহে রাতের বেলায় তাহাজ্জুদের পাটিতে, যাই নামাজের পাটিতে গুনগুন করে আল্লাহর সেজদা দিয়েছে, আল্লাহর কাছের জন্য চোখের পানি ফেলেছে। কোরআনের বুলবুলি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আহারে 13টা বছর অন্ধকার কারাগারে জেলখানায় তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আল্লাহ পাক বলছেন রাতের প্রহর গুলোতে আমার যারা সেজদা দেয় আখিরাতের ভয়তে আমার রহমত পাওয়ার আশায়, এই লোকগুলো আমার কাছে সবচাইতে প্রিয়। যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে। এই আয়াতের ব্যাখ্যা হাদিসের ভিতরে অনেক দেওয়া হয়েছে, কারণ আয়াতের ব্যাখ্যা যদি সঠিকভাবে অনুধাবন করতে চান অবশ্যই আপনাকে হাদিস পড়া লাগবে। আয়াতের ব্যাখ্যা যদি আপনি সঠিকভাবে নিতে চান অবশ্যই আপনাকে হাদিস গবেষণা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আলেমরা যখন ইশার সালাত আদায় করে নাকে তেল দিয়ে আরামে ঘুমাবে, আর একজন জাহেল মূর্খ সারা রাত সিজদা দিবি, সারা রাত ইবাদত করবে। এই হাদিস আপনাদের জানা আছে, জানার পরও আমরা আলেমদেরকে সম্মান করতে ব্যর্থ হয়ে গেছি। আমরা জানার পরও আলেমদেরকে আমরা মর্যাদা দিতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত আয়াতের ব্যাখ্যা তিনি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন। একজন আলেম সারা রাত ইশার সালাত আদায় করেন, as-salatu খায়রুম মিনান নাওম, ফজর উদিত হওয়া পর্যন্ত ওরা ঘুমাবে, এরপরে ফজর সালাত আদায় করতে চলে যাবে। আর একজন জাহেল মূর্খ সারা রাত সিজদা দিবে। এই জাহেলের ইবাদতের চাইতে, সিজদার চাইতে একজন আলেমের ঘুম আল্লাহর কাছে তার চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোর হলো না? আপনারা ভাবতেছেন আলেমদের কথা আছে, সুবহানাল্লাহ আলেমরা বলুক, আমরা বলবো কেন? তাই তো ওদের বিষয়টা কি এরকম হয়ে গেল না? হয় আলেম হন, নাই আলেমের পিতামাতা হন, নাই আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসেন।
তিনটের একটাও যদি আপনার ভিতরে না থাকে, কবরেও শান্তি হবে না, আখিরাতেও শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলোকে আলেম বানান, হক্কানি আলেম বানান, দ্বীনের শিক্ষা দেন, যেন আপনি মারা গেলে আপনার লাশটা সামনে নিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই কথা বলে যেন চোখের পানি ফেলতে পারে। কারণ মৃত্যুবরণ করার পর সব আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল ছাড়া আপনাদের জানা আছে। বাংলার জমিনে মুফাসসির কোরআন, তাফসীর জগতের সম্রাট, তাফসীর মাহফিলের প্রতিষ্ঠা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, এই লোকটাকে ফ্যাসিস্ট সরকার মর্যাদা দিতে পারে নাই, সম্মান দিতে পারে নাই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোরআনের বুলবুলিকে হত্যা করা হয়েছে। দীর্ঘ 13টা বছর তাকে অন্যায়ভাবে অন্ধকার কারাগারে বন্দী করে মানসিক নির্যাতন করে ঠান্ডা মাথায় তাকে ক্লিয়ার করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত চাই, প্রত্যেকটি হত্যার বিচার আমরা চাই। যত মায়ের বুক খালি হয়েছে, যত আলেমদেরকে হত্যা করা হয়েছে, যত মায়ের বুককে খালি করা হয়েছে, যত সন্তানের বুককে খালি করা হয়েছে, প্রত্যেকটি হত্যার বিচার আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে প্রতিবাদ করা, সময় এসেছে আমাদের অধিকারকে আদায় করে নেওয়া। এই সুযোগ যদি আপনারা হাতছাড়া করেন, কপালে আরো দুঃখ নেমে আসবে। সময় এসেছে আমাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার, সময় এসেছে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার। দীর্ঘ 15.5 বছর ফ্যাসিস্টের অত্যাচারের শিকার আমরা হয়েছি। আমরা বিএনপি সহ, আমরা 20 দলীয় জোট, আমরা অমানুষিক নির্যাতনের শিকার হয়েছি। এখন সময় এসেছে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার। এখন ঠেলাঠেলি করা যাবে না, মারামারি করা যাবে না। ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। রানী ভাইয়ের আগমন, রানী ভাইয়ের আগমন এলাকাবাসীর পক্ষ হতে, মাহফিলের পক্ষ হতে নারে তাকবীর। প্রিয় বন্ধুগণ আমার, আসুন আমি স্পষ্ট কথা আপনাদের সামনে বলতে চাই। গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তীতে যারা মেহমান আছেন আমার কর্মীন সরদ ভাই সহ তেনারা কথা বলবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের ভাই আপনজন ক্ষুদ্রতম জ্ঞান নিয়ে কথা বলি। আসুন যে বিষয়ের পরে আমি কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে খুব ভালোবাসেন, সম্মানিত করেন। একজন আলেম যদি, হক্কানি মুফাসসির যদি, হক্কানি আলেম যদি কবরের পাশ দিয়ে যায়, ওই কবরের আযাব ওই মুহূর্তে মাফ করে দেওয়া হয়। আলেমদের এত দাম। আলেমরা যখন রাস্তা দিয়ে যায়, একজন কোরআনের ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের তলায় 100 টাকার জুতা থাকে না, 200 টাকার চামড়া স্যান্ডেল থাকে না। তাদের পায়ের তলায় আল্লাহর রহমতে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর্দা বিছায় দেয়। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। সে আলেমদেরকে সম্মান করতে শিখুন, আলেমদেরকে ভালোবাসতে শিখুন। হিংসার দাবানলে জোরে আলেমদেরকে সম্মানিত করবেন না, কারণ নবী পৃথিবীতে আর আসবে না। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে নবীর সন্তান, আলেমরাই হচ্ছে নবীর উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? যারা ক্ষমতাবান তারা নবীর উত্তরসূরি নয়, যারা বড় সম্পদশালী তারা নবীর উত্তরসূরি নয়। আল্লাহ তো ওই আল্লাহ রাসূলদের কথা বলতে পারতেন, যারা বিশাল বিশাল ক্ষমতার মালিক হবে, অট্টালিকার মালিক হবে, বিল্ডিং এর মালিক হবে, সম্পদের মালিক হবে, তারা হবে আমার ওয়ারিস না। আমার ওয়ারিস তো তারাই যারা কোরআনের জ্ঞান অর্জন করে, যারা আল্লাহর জ্ঞান অর্জন করে, যারা আলেম, হক্কানি আলেম, তারাই হচ্ছে আমার সন্তান, তারাই হচ্ছে আমার ওয়ারিস। এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা রাসূলের ওয়ারিস হতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমার আলোচনার উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ, কারণ আমরা সবাই দাবি করি আমরা ভালো, আমার ঘোলই ভালো, আমার ঘি ভালো, আর সব ভেজাল।
এ কথা আমরা কেন বলি? আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গঠন করি, যে সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একটা সুন্দর দেশ গঠন করেছিলেন, একটা সুস্থ সমাজ গঠন করেছিলেন। আসুন সেই সমাজ গঠন করতে হলে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সকলকে এক কাতারে আসতে হবে। ক্ষমতার জন্য মারামারি করা যাবে না, ঠিক কিনা বলেন? বিএনপি আমার ভাই, আওয়ামী লীগ আমার ভাই, চরমনা আমার ভাই, আট্রসি আমার ভাই, হেফাজতে ইসলাম আমার ভাই, চরমনা আমার ভাই, সকল দলের আমরা মানুষ হিসেবে, আদম সন্তান হিসেবে আমরা পরস্পরের আত্মীয়। হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, মারামারি করা যাবে না। আসুন এই দুনিয়ার সুখ শান্তি চিরস্থায়ী নয়, আখিরাতের কথা স্মরণ করে রাতের বেলায় তাহাজ্জুদের পানিতে আল্লাহর সাজদা দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে হিসাব যদি সহজ করতে চাও রাতের বেলায় আল্লাহর সিজদা দাও। কিয়ামতের ময়দানে হিসাব যদি সহজে দিতে চাও, খুব খেয়াল করে শোনেন, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না। কিয়ামতের ময়দানে কে বা আমরা চাই না আমাদের হিসাবটা সহজ হয়ে যাক? আমার প্রধান অতিথি আমার রনি ভাইও চাই কিয়ামতের দিন আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাদিস কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিসাব যদি সহজে দিতে চাও প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব রাতের বেলায় তাহাজ্জুদে যেন আল্লাহর সিজদা দেওয়া হয়। রাতের বেলার ইবাদত এতটাই প্রিয়, যেহেতু এই ইবাদতটা আল্লাহর কাছে সম্মানিত ছিল। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ সে কথাটাই বলে দিলেন, রাতের প্রহর গুলোতে যারা আনুগত্য পোষণ করে, মাথা মস্তককে অবনত করে দিয়েন, নিজের জীবনকে আল্লাহর কাছে সঁপে আখিরাতের কঠিন বিভীষিকার ময়দানের কথা স্মরণ করে, যেদিন 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে দুনিয়ার এই সংক্ষিপ্ত হিসাব দেওয়ার জন্য, এই 50 বছরের হিসাব দেওয়ার জন্য, 60 বছরের হিসাব দেওয়ার জন্য, যেই কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন। বিগত সরকারের টার্গেট ছিল ক্ষমতায় 41 সাল, 2008 সালে ক্ষমতায় এসেছিলেন। 2000 সাল থেকে 41 সাল কয় বছরই বা হবে, কয়টা যুগই বা হবে? আখিরাতের 50,000 বছরের তুলনায় এই 41 সাল কি গণনার ভিতরে পড়ে? এই 41 সাল কি কখনো গণনার ভিতরে ধরা যায় না? আরে দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ আখিরাতের একটা দিন আল্লাহ লম্বা করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই আখিরাতের মুক্তির কথা বলি, আমরা সেই আখিরাতের হেফাজতের কথা বলি, আমরা সেই আখিরাতে আল্লাহর সন্তুষ্টির কথা বলি। আওয়ামী লীগদের সাথে আমাদের জীবনেও কোনো শত্রুতা নাই, বিএনপি ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমরা সবাই চাই এই জমিন আল্লাহর, সমুদ্র মহাসমুদ্র আল্লাহর, আকাশ নবমণ্ডল ভূমণ্ডল যা দেখা যায় যা দেখা যায় না, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে, মানব জাতি সহ জিন জাতি সহ যা চোখের আড়ালে, যা চোখের দৃষ্টিগোচরের ভিতরে আছে, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আসুন আমরা সে আল্লাহর গোলামি করে কবরের চর জন্য তৈরি হয়ে যাই। কারণ কবর এমন একটি জায়গা, ঈমান যদি ভালো না হয়, আমল যদি ভালো না হয়, ওখান থেকে আযাব শুরু হয়ে যাবে। হাসর মিজান সিরাত সব জায়গায় ধরা পড়ে যাবে, কেউ তারে বাঁচাতে পারবে না। পারবে কি আমার রনি ভাই? হ্যাঁ, এখন তো পরিবেশটা অনেক ভালো, এখন আমাদের সবারই মোটামুটি পাওয়ার আছে, ঠিক কিনা বলে? আছে না? একটা গরম গরম ভাব না, এখন এটা গরম গরম ভাব আছে এখন আমাদের ভিতরে। কিন্তু কবরে কোনো গরম টরম চলবে? আপনার নাজাত হবে আমলের উপর ভিত্তি করে। আমল যদি সুন্দর হয়, আমল যদি সুন্দর হয় আপনি বেঁচে যাবেন। আর আমল যদি খারাপ হয়ে যায়, কে রনি ভাই, কে আবু সার গিফারি, কে সভাপতি, কে এমপি, কে মন্ত্রী, দুই দিক থেকে মাটি এমন ভাবে চাপা দিবে, একটি খাবাসের হাড্ডি আর একটি খাবাসের ভিতরে ঢুকে যাবে, কোন এমপি মন্ত্রী বাঁচাতে পারবে না। আমি জিকর কাছাবাসীকে আজকের মাহফিল থেকে আহ্বান করতে চাই, আসুরক্ষবদ্ধ ভাবে কাঁধে কাঁধ দিয়ে, হাতে হাত দিয়ে এই জমির আল্লাহর আইন
চলবে আল্লাহ, এই স্লোগান প্রত্যেকটি দলের নেতা কর্মীকে দিতে হবে। কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো মাফ করুন, সকলে বলি আমিন। প্রিয় বন্ধুগণ আমার, সমস্যা নেই, আমি তো পরে 15 পর্যন্ত তো, হ্যাঁ হ্যাঁ একেবারে সাথে সাথে জোর করে ওয়াজ শোনানো হুজুর আমি না। যত শর্ট দিবেন আমার জন্য তত ভালো হবে ইনশাআল্লাহ। খাওয়ার মতন খাওয়া হলে অল্পতেই পেট ভরে যাবে। যতটুকু দিয়েছেন মাশাআল্লাহ 5 ঘন্টার ওয়াজ হয়ে যাচ্ছে, বেশি দরকার নেই আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ব্যক্তিদের ব্যাপারে আলোচনা করছেন। আমার খাঁটি বান্দা তো তারাই, আর রহমানের বান্দা তো তারাই যখন এরা জমিনে চলাফেরা করে নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে চলাফেরা করে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি পেপার পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে কুপাকুপি, এই যে তাবড়া তাবড়ি হচ্ছে, আল্লাহ কত মানুষ খুন হলো, কত মানুষ খুন হলো। এটা কোনো ভালো বান্দার বৈশিষ্ট্য নয়। আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হচ্ছে এরা নমনীয় হবে। ওয়া ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদ, এরা যখন জমিনে চলাফেরা করবে এরা নমনীয়তার সাথে চলাফেরা করবে, এরা বিনয়ের সাথে চলাফেরা করবে। এরা সন্ত্রাসী হবে না, এরা দুর্নীতিবাজ হবে না, এরা চোর হবে না, এরা ডাকাত হবে না, এরা বদমাশ হবে না, এরা সুদখোর হবে না, এরা ঘুষখোর হবে না, ওরা হবে নম্র, ওরা হবে ভদ্র। কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহর কথা। আর আমরা এমন আল্লাহর বান্দা দাবি করি যে নিজের দলীয় কর্মীকে বেরিয়েই বের হয়েছে। এটা কোন ধরনের ভদ্রতা? এটা কোন ধরনের সভ্যতা? নিজেদের ভিতরে আধিপত্যকে বিস্তার করার জন্য, ক্ষমতা টিকে রাখার জন্য, নিজের কর্তৃত্বকে বিস্তার করার জন্য নিজের দলীয় কর্মীকে মেরে ফেলছেন। এটা কোন মুসলমানের পরিচয় হতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার কথা পরিষ্কার, আমি আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা টানতেছি। কোন সন্ত্রাসী আল্লাহর বান্দা হতে পারে না, কোন সন্ত্রাসী, কোন দুর্নীতিবাজ আল্লাহর রহমানের খাঁটি বান্দা হতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তার বান্দাদের পরিচয় তুলে ধরলেন। ও আল্লাহর বান্দারা কান লাগান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হক্কানি আলেম যারা, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহর ভীতি যাদের অন্তরে আছে, হারে আল্লাহ তাদের পরিচয় তুলে ধরলেন। আমার বান্দাদের ভিতরে, আমার গোলামদের ভিতরে যারা ইলম অর্জন করেছে, যারা আলেম, এরাই আমি আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসে। তার বাস্তব প্রমাণ কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যদি বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কলিজায় না থাকতো, আল্লাহর মহব্বত যদি কলিজায় না থাকতো, 13টি বছর তাকে অন্ধকার কারাগারে বন্দী হওয়া লাগতো না। কত অফার তাকে দেওয়া হয়েছে, আপনি এই দল ছেড়ে দেন, আপনি কোরআনের রাজনীতি ছেড়ে দেন, অন্য ইসলামিক একটা দল বেছে নেন, আপনাকে সবকিছু দেওয়া হবে। কোরআনের বুলবুলি রাজি হয় নাই, কারণ আল্লাহর কোরআনের আয়াত এখানে প্রমাণ হয়ে গেল, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও আমার যুবকেরা, আমার সম্মানিত ভাইয়েরা, আমার বোনেরা, আর বেপরদাই ভাবে চলো না, নষ্টামি করো না, দুষ্টামি করো না, কবরকে স্মরণ করো, আখিরাতকে স্মরণ করো। রাতের বেলায় আল্লাহর সিজদা দাও, রাতের বেলায় চোখের পানি ছেড়ে যাই নামাজের পাঠিতে আল্লাহর কাছে ক্ষমা চাও। রাতের বেলায় সবাই ঘুমায় যায়, দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে যায়, দুনিয়ার কলকারখানা বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তত খুলে যায়, আল্লাহ রহমতের দরজা তত উন্মুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলে, রাতের প্রহর গুলোতে যারা আমার সিজদা দেয়, দুনিয়ার ভিতরে সব চাইতে খাঁটি এবং একনিষ্ঠ বান্দা তারাই। আমার কাছে এই বান্দাগুলোই কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়ার তলে জায়গা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করে দাও, আল্লাহ কোরআনের পক্ষে আমাদেরকে কবুল করে নাও। সকল বলি আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আসুন
আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আগামী দিন যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ সময় পাইলে আরো বিস্তারিত আলোচনা হবে। যেহেতু বেশি রাত করলে আপনাদেরই কষ্ট হবে, বেশি রাত করা যাবে না। আপনার আখির মোনাজাত পর্যন্ত ধৈর্য ধরে বসবেন ইনশাআল্লাহ। পরিশেষে আমি যে কথাটা বলতে চাই, আসুন আমরা মাদ্রাসা মসজিদকে খেয়াল করি, আমরা আলেম ওলামাদেরকে ভক্তি করি, সম্মান করি। আর আমরা যারা আলেম ওলামা দাবি করি, আমরা আমাদের চরিত্র, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহারগুলো আমরা সুন্দর করি। আল্লাহর কোরআনের আয়াতের সাথে আমাদের আমলগুলো যেন অবশ্যই মিল থাকে, সেদিকে আমাদেরকে কঠিন দৃষ্টি দিতে হবে। আমাদের আচরণের কারণে একজন মানুষ যেন ইসলামের দিকে আসতে পারে। প্রিয় বন্ধুগণ, আমার আসুন, আমার প্রিয় শিক্ষকের কাছাবাসী, সকলে সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সুন্দর থাকেন। দোয়া করে আল্লাহ দেশটাকে যেন একটা সুন্দর সুস্থ সমাজ আমাদের জন্য উপহার দেয়। আমরা সকল দল যেন ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর দেশ গঠন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।